হ্যালো বন্ধুরা, আজকে আবার এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে ক্ষীরের পাটিসাপটা। এই ক্ষীরের পাটিসাপটাটা খেতে অসাধারণ দারুণ লাগে। চলো কিভাবে করেছি দেখে নিই। আগে পাটিসাপটার ক্ষীরটা বানিয়ে নিই। হাফ লিটার দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখো, এটা কিন্তু আমি দুধটা ফুল ক্রিম নিয়েছিলাম, তারপরে আমি নিয়েছি ক্ষীর। তোমরা এই ক্ষীরের বদলে গুঁড়ো দুধ দিয়ে জাল দিয়ে ঘন করে ক্ষীর করে নিতে পারবে। আমি এইটা ক্ষীর দিয়েই করেছি, খেতে দারুণ হয়। আর দিয়েছি আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। জাল দিলেই কিন্তু সুন্দর করে হয়ে যাবে। আর দিলাম আমি 200-250 মতন আমি গুড় দিয়েছি। গুড় দিয়ে ভালো করে দেখো নাড়তে থাকলাম। গুড়টা আস্তে আস্তে কিন্তু গলে যাবে। দেখো এরমভাবে আমাদের ক্ষীরটা গলে গেছে। তারপরে আমি এর মধ্যে হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো, তোমরা গোবিন্দভোগ চালের গুঁড়োর বদলে এমনি আতপ চালের গুঁড়োও দিতে পারো। এটা দিলে কি গন্ধটা ভালো হয় আর ক্ষীরটাও না খেতে খুব সুন্দর হয়। তোমরা করে দেখবে একবার এরমভাবে। তারপরে ভালো করে নিয়ে যখন ঘন হয়ে এসে গেছে, তারপর আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম কিশমিশ কুচো করে আর কাজু কুচো করে দিয়ে দিলাম। খেতে খুবই ভালো হয়, তোমরা নাও দিতে পারো। খেতে মুখে পড়লে যখন পাটিসাপটাটা খুব সুন্দর লাগে খেতে। আমি এরমভাবেই করি। পাটিসাপটার পুরটা রেডি। এবার আমি গোলাটা বানিয়ে নেবো। গোলার জন্য আতপ চাল নিতে হবে গুঁড়ো। আতপ চালের গুঁড়ো আমি 2 কাপ নিয়েছি, 200 গ্রাম করে কিন্তু। আর তার হাফ নিয়েছি আমি 1 কাপ ময়দা, মানে 200 গ্রাম। আর তার হাফ নিয়েছি সুজি 100 গ্রামের। এরপরে দিয়ে দেবো একটু লবণ। তারপর আমি এটা দুধ দিয়ে কিন্তু পুরো গোলাটা বানাবো। তোমরা জল দিয়েও বানাতে পারো। অল্প অল্প দুধ দিয়ে এরম গোলাটা আস্তে আস্তে গোলাটা আমি গুলে নেব। একবারে দুধ দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে গোলাটা বানাতে হবে। এরম দিয়ে দিয়ে দেখো যেভাবে আমি গুলছি, ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও দুধ দিলাম, দিয়ে এবার গুড় দেবো। আমি এটা চিনি দিইনি, তোমরা চিনি দিতে পারো। গুড়টা আমি 150 গ্রামের মতন দিয়েছি। দিয়ে গোলাটা ভালো করে কিন্তু গুলে নিতে হবে, একটু দানা থাকলে কিন্তু হবে না। এরপরে গোলাটা হয়ে গেলে এবারে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে, চাপা দিয়ে রেখে দেবো। গোলাটা যদি 1 ঘন্টা রাখা যায় আরও ভালো হয়। এবার দেখো আমার আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবার গোলাটা আবার একটু গুলে নেব, ভালো করে গুলে নিয়ে। আর ওর মধ্যে দিলাম আমি 2 চামচ ঘি। তোমরা ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো। এটা দিলে কিন্তু দেখবে গোলাটা ভালো হয় আর পাটিসাপটাগুলো খুব সুন্দর ওঠে, একটুও ফাটবেও না। গোলাটা রেডি। দেখো এরমই গোলাটা রাখতে হবে কিন্তু। এদিকে ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি, একটু ব্রাশ দিয়ে তেল বুলিয়ে নিলাম সামান্য। তারপরে গোলা দিয়ে আমি হাতার সাহায্যে গোল করে নিলাম। এরমভাবে করে নিয়ে একটু দেখবে শুকিয়ে গেছে একদম। তারপরে আমি পুরটা দিয়ে দিলাম। ক্ষীরপুরটা কি সুন্দর শক্ত হয়ে গেছে, আর দেখো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, একদম নিজে থেকেই উঠে ছেড়ে যাবে। এরম করে পাটিসাপটাগুলো করে নিলাম। কত সুন্দর হয়েছে পাটিসাপটা। তোমাদের কেমন লাগলো পাটিসাপটা রেসিপিটা? যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব। বন্ধুরা এরমভাবে একবার করে দেখো, দেখবে খুবই সুন্দর হবে পাটিসাপটাগুলো। আমাকে জানিও কেমন হলো। প্লিজ সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।